পশ্চিমবঙ্গে এসআইআর এর দিন ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষ এই এসআইআর এর মূল উদ্দেশ্য কি, এই এসআইআর এ অংশগ্রহণ করতে গেলে বা এসআইআর এ কোয়ালিফাই করতে গেলে জন্ম তারিখ অনুযায়ী আপনাকে আপনার ডকুমেন্টস দিতে হবে। অতএব আপনার জন্ম তারিখ যেমন থাকবে সেই রকম জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দিতে হবে বিএলও কে। এই বিষয়টা এখনো পর্যন্ত বহু মানুষ বুঝতে পারছে না, তার কারণ আমার প্রিভিয়াস একাধিক ভিডিওতে আমি এসআইআর নিয়ে যে ভিডিও করেছি সেখানে বহু মানুষের বিভিন্ন কমেন্ট থেকে মূলত দুটো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। মূলত দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই এসআইআর পর্বে। আমরা কোনো রাজনৈতিক দিক থেকে নয়, আমরা একটা এডুকেশনাল পার্সপেক্টিভে এই এসআইআরটাকে আমরা আলোচনা করব। প্রথমত অমিত শাহজির বক্তব্য অনুযায়ী 3D মডেলে এসআইআর হবে সারা দেশ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশ জুড়ে 3D মডেলে হবে এসআইআর। এবং এই এসআইআর এ অংশগ্রহণ যারা করবেন, আপনারা যারা ভোটাররা রয়েছেন, আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী আপনি ডকুমেন্টস দেবেন আপনার বিএলও কে। মূলত এই দুটো বিষয় আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলবো যে 3D মডেল বিষয়টা কি। 3D মডেল হচ্ছে তিনটে ডি। প্রথম ডি হচ্ছে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ, দ্বিতীয় ডি হচ্ছে ডিলিট বা মুছে ফেলা, 3 হচ্ছে ডিপোর্ট বা বিতাড়িত করা। অতএব ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, চিহ্নিতকরণ, মুছে ফেলা এবং বিতাড়িতকরণ, এই তিনটি উদ্দেশ্য নিয়ে এই এসআইআর সারা দেশ জুড়ে। কে বলেছেন এই কথাটা? মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানিয়েছেন যে 3D মডেলে হবে এসআইআর সারা দেশ জুড়ে। এই বিষয়টাকে আপনাদেরকে একটুখানি ব্যাখ্যা করে দিই যে প্রথমত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে ডিটেক্ট কথাটার অর্থ হচ্ছে চিহ্নিত করা। অতএব আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এই এসআইআর হবে, বিহারে হয়ে গেছে, এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র দিন ঘোষণার অপেক্ষা। যখনই দিন ঘোষণা হয়ে যাবে এসআইআর শুরু হবে এবং সেই এসআইআর এর ফলে মুছে ফেলতে হবে সেই নামগুলো, যে নামগুলো অবৈধভাবে ঢুকে রয়েছে পশ্চিমবঙ্গে বা এদেশে। অতএব অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিতকরণ করা, মুছে ফেলা এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তবে এখানে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো যোগ্য ভোটার বাদ যাবে না এই এসআইআর পর্ব থেকে। অতএব আপনার কাছে যদি লিগ্যাল নথি থাকে, যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া যে 11খানি ডকুমেন্টের লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টের মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে, তাহলে আপনি এই ভোটার, এই 2025-এর যে এসআইআর এর যে ফাইনাল তালিকা প্রকাশিত হবে সেই তালিকাতে আপনার নাম থাকবে। এখন আপনাদের প্রশ্ন হবে যে এই ডকুমেন্টগুলি কি কি, সেটা আমি আপনাদেরকে বলে দেব। তবে তার আগে আপনাকে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে। এই প্রথমে আপনি সিস্টেমটা একটু জেনে নিন, তারপরে যে ডকুমেন্টস 11খানা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেটা আমি শেষে দেখাচ্ছি। প্রথমত আপনি কনফার্ম করুন আপনার জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ 1/7 মানে জুলাই 1987-র আগে আপনার জন্ম হয়েছে কিনা। যদি আপনার জন্ম 1/7/1987-র আগে হয়ে থাকে, তাহলে ওই 11খানা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি, শুধুমাত্র আপনার নিজের নামের একটি ডকুমেন্ট আপনি অ্যাটাচ করবেন এনুমারেশন ফর্মের সঙ্গে। যে ফর্মটা এসআইআর এ আপনাকে আপনার বিএলও আপনাকে দেবেন, সেই ফর্মের সঙ্গে যে কোনো একটি ওই 11টি লিস্ট থেকে আপনি দেবেন। এখন আপনাদের মনে হচ্ছে যে 11টি লিস্ট কোথায় পাবো? আমি শেষে সেই লিস্টটা দেখাবো, 11টি ডকুমেন্টকে দেখাবো। তাহলে আপনি এটা কনফার্ম হয়ে যান যে আপনার জন্ম তারিখ 1/7/1987-র আগে কিনা। যদি আগে হয় তাহলে এই কথাটা আপনার জন্য যে শুধুমাত্র আপনি আপনার একটি ডকুমেন্টস দেবেন। এখানে আমি আপনাদেরকে আরেকটু নোট করে দিয়ে যাই, অনেকেই কমেন্ট করছিলেন আমার ভিডিওতে যে এই 11খানা ডকুমেন্ট এখন পশ্চিমবঙ্গের জন্য কোনো নোটিশ ঘোষণা হয়নি, নোটিশ দেওয়া হয়নি। এসআইআর হয়েছে বিহারে, সেই বিহারের এই 11খানা ডকুমেন্টসের কথা বলা হয়েছে। দেখুন, বিহারের মডেলে বিহারে যা যা হয়েছে ঠিক সেম থাকবে পশ্চিমবঙ্গ তথা সারা দেশের বিভিন্ন রাজ্যে। শুধুমাত্র দুটো একটা জায়গায় কিছু
সংযোজন হতে পারে ভোটারদের সুবিধার্থে, না হলে কিন্তু ব্যাপারটা সেম। অতএব যে বিহারে হয়েছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিছু হবে এমনটা ভাবার কোনো জায়গা নেই। কিছু পরিবর্তন হয়তো দু একটা জায়গায় আসবে, তার মানে এমন নয় যে সবটা পরিবর্তন হয়ে যাবে, না, এটা আমি আপনাকে কনফার্ম করলাম। এবারে আমি আসবো, যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই 11টি ডকুমেন্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনার নামে দেবেন এবং আপনার বাবা অথবা মা, এই জায়গাটাতে আপনারা অনেকেই গুলিয়ে ফেলছেন, এই জায়গাটাতে বলে রাখি 1/7/1987 থেকে 2/12/2004 এই সময়ের মধ্যে যাদের জন্ম তারিখ, তারা একটি ডকুমেন্ট নিজের নামে দেবেন ওই 11টির মধ্যে, এবং বাবা অথবা মা, দুজনের নয় কিন্তু, বাবা অথবা মায়ের একটি ডকুমেন্ট ওই 11টি থেকে দিতে হবে। এবারে আসবো, যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 এর পরে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে ওই 11টি ডকুমেন্ট থেকে যে কোনো একটি আপনার নিজের নামে, ওই 11টি ডকুমেন্ট থেকে যে কোনো একটি আপনার বাবা এবং মা উভয়েরই দিতে হবে, যাদের 2/12/2004 এর পরে জন্ম হয়েছে। অতএব এই 3টি জন্ম তারিখ ধরে আপনাকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে। বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই বিষয়টা আপনাদেরকে ভুল বলা হচ্ছে বা ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি যেটা বললাম এটা ফাইনাল যে বিষয়, জন্ম তারিখ অনুযায়ী এইভাবে চাওয়া হয়েছে। এবারে এখানে আরেকটা বিষয় রয়েছে, ধরুন আপনার ওই 11খানা ডকুমেন্টের মধ্যে আপনার নেই, কোনো ডকুমেন্টস নেই, একটিও নেই, তাহলে আপনাকে দেখতে হবে যে 2002 সালের ভোটার লিস্ট, পশ্চিমবঙ্গের যে 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ হয়েছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েবসাইটে, সেখান থেকে আপনি দেখবেন আপনার নামে রয়েছে কিনা, নাম রয়েছে কিনা ওই তালিকাতে। তাহলে ওই তালিকার একটি পাতা আপনি জেরক্স কপি আপনার ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন, তাহলে ওই 11টির মধ্যে কোনোটা আর প্রয়োজন নেই। এটা এবারে আসবো যে যাদের 1/7/1987 থেকে 2/12/2004 এই সময়ে যাদের জন্ম, তাদের দেখা গেছে যে কারোর নিজের কোনো ডকুমেন্টস হয়তো নেই, হয়তোবা নিজের নামে ওই 11টির মধ্যে নেই, আমি ধরে নিলাম, কিন্তু তিনার বাবার নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই দাদুর থাকবে ওই 2002 সালের ভোটার লিস্টে নাম। অতএব নিজের নামে যদি না থাকে, বাবা অথবা দাদুর নামে থাকলেও হবে, এমনটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবারে আসবো যে যাদের 2/12/2004 এর পরে যাদের জন্ম হয়েছে, তাদের তো অবশ্যই জন্ম সার্টিফিকেট থাকবে, তাদের তো অবশ্যই কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকা উচিত। এখনকার জেনারেশন সবাই পড়াশোনা করে, যাই হোক জন্ম তারিখটা তো থাকবে, মানে জন্ম সার্টিফিকেট তো থাকবে। তাহলে নিজের নামে জন্ম সার্টিফিকেট দিলাম, আর বাবা এবং মায়ের নামে ওই 11টির মধ্যে যে কোনো একটি দেব। যদি না থাকে 2002 সালের ভোটার লিস্টের ওই পাতাটা আমি অ্যাটাচ করব, যেটাতে নাম রয়েছে বাবা এবং মা উভয়ের। অতএব এইভাবেই হচ্ছে এসআইআর সিস্টেমটাকে তোলা হয়েছে। বিষয়টা অত্যন্ত সিম্পল, অত্যন্ত সহজ। যদি আপনারা একটু এডুকেশনাল পার্সপেক্টিভে বিষয়টাকে বিচার বিবেচনা করেন, তাহলে বিষয়টা কিন্তু অত্যন্ত সহজ একটা বিষয়। চিন্তা তাদের যাদের ওই 3Dর আন্ডারে যারা পড়ছে। 3D মানে হচ্ছে ডিটেক্ট, মানে চিহ্নিতকরণ করতে হবে, ডিলিট মুছে ফেলতে হবে, এবং ডিপোর্টেশন বিতাড়িত করতে হবে। অর্থাৎ চিহ্নিতকরণ করুন, মুছে ফেলুন এবং দেশ থেকে বার করে দিন কাদের? যারা অবৈধ অনুপ্রবেশকারীরা। দেশের বিভিন্ন রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহারেও পাওয়া গেছে 65 লক্ষের মতো নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গে কত হবে? নিশ্চয়ই বেশি হতে পারে, এমনটা অনুমান করা হচ্ছে, অনেকটাই বেশি হতে পারে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করানো হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে এটাই, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে 3D। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদন শুনছেন, আপনারা প্রচুর শেয়ার করুন, মানুষকে সঠিক তথ্যটা জানাতে সাহায্য করুন। শুধু নিজে দেখলে হবে না, শেয়ার করে
জানান এবং অবশ্যই আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।